नमस्कार बंधुरा तथ्यमित्र यूट्यूब चैनल पक्ष থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 27 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। নতুন বিজ্ঞপ্তি রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। সম্পূর্ণ দেখো কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিভাবে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং ত্রিপুরার এই ধরনের নতুন নতুন চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে দেখো ত্রিপুরাতে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং দেখো এটা নিয়োগ করা হচ্ছে তোমাদের অঙ্গনওয়াড়ি পোস্টে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং যেটা হচ্ছে দেখো সাবরুম এমপি আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে, অর্থাৎ এটা হচ্ছে সাউথ ত্রিপুরাতে সাবরুম আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং দেখো এখানে দুটি আইসিডিএস সেন্টার বা অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 8 আর একটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 3। যেখানে দেখো ওয়ার্ড নাম্বার 3তে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে ভ্যাকেন্সি আছে আর ওয়ার্ড নাম্বার 8-এ অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে ভ্যাকেন্সি আছে। একজন করে টোটাল দুজনকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কি, যদি তুমি কর্মী পোস্টে অ্যাপ্লিকেশন করো কর্মী পোস্টে তাহলে মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আর যদি তুমি হেল্পার পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে ক্লাস 8 পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এরপরে দেখো তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, দেখো এখানে কি বলা হয়েছে। তোমাদের দেখো এখানে ফর্ম ফিল আপ শুরুর কথা বলা হয়েছে 7 তারিখ থেকে, অর্থাৎ অক্টোবরের 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। 27 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, সকাল 11 থেকে বিকাল 4টা পর্যন্ত। এবং এখানে দেখো তোমরা সরাসরি যে সাবরুম আইসিডিএস প্রজেক্ট, সে আইসিডিএস প্রজেক্টের সিডিপি অফিসে তোমরা কিন্তু যোগাযোগ করবে। সাবরুম আইসিডিএস প্রজেক্টের যে সিডিপি অফিস রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করবে। সেখানে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, সেই ফর্মটি ফিল আপ করবে, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টগুলো জমা করবে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই, অর্থাৎ 7 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে, সকাল 11 থেকে 4টা পর্যন্ত, ছুটির দিন বাদ দিয়ে, ঠিক আছে। এবং এই সমস্ত নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু বাসিন্দা হতে হবে। অন্যান্য লোকেশন থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, সে নির্দিষ্ট লোকেশনের বাসিন্দা হতে হবে। এবং তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে নো ওয়ার্ক নো অনারেরিয়াম বেসিস, অর্থাৎ কাজ করলে টাকা, সেইভাবেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। যেভাবে অন্যান্য জায়গাতে ত্রিপুরাতে নিয়োগ করা হয় আইসিডিএস, সে একই রকম কিন্তু এখানেও নিয়োগ করা হচ্ছে। তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। সিডিপিও অফিসে যাবে, এমপি আইসিডিএস প্রজেক্ট সাবরুম, সেখানে একটি নোটিশ বোর্ড রয়েছে। দেখো এখানে লেখাই রয়েছে যে নির্দিষ্ট নোটিশ বোর্ডে তোমরা আরও বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। এবং সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে, সেই ফর্মটি ফিল আপ করবে, প্রত্যেকটি ডকুমেন্ট জমা করবে। ধরে নাও যদি তুমি কর্মী পোস্টে অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে মাধ্যমিক পর্যন্ত তুমি কাগজগুলো দিতে পারো, অথবা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে সেগুলো দিতে পারো। হেল্পার পোস্টের ক্ষেত্রে ক্লাস 8 পাস শিক্ষাগত যোগ্যতা, আরও যদি তোমার হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে সেই সমস্ত কাগজগুলো তোমরা কিন্তু জমা দিতে পারো সেই নির্দিষ্ট সিডিপিও অফিসে। তো এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমি তোমাদের জানিয়ে দিলাম। এবং এই ধরনের ত্রিপুরার আরও চাকরির খবর পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে। প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।